নমস্কার, আমি স্বপ্না। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। আমি উঠি ওই ব্রহ্ম মুহূর্তে, ওই 4টে সাড়ে 4টের দিকেই আর কি ঘুম ভাঙে। তো চারিদিকে তখন অন্ধকার, এই যে বাইরে প্রচণ্ড পরিমাণে অন্ধকার। আর আমি সবার আগে যেটা করি সেটা সারা বাড়ির লাইট ভালো করে জ্বালিয়ে তারপর আগে স্নান করি। অনেকেই বাসি কাজটা আগে সারেন, কিন্তু আমার মনে হয় আমি স্নান করে তারপরই বাসি কাজটা ভালোভাবে সারতে পারি। আর পুজো দেওয়ার ব্যাপারটা তো মাই করেন, তো যার জন্যে আমার সকালবেলা ঠাকুর ঘরে ঢোকার আর কোনো তাড়া থাকে না। আর আমি স্নান করে এই যে সিঁদুরটা পরে নিয়েছি, তো যার জন্যে অনেকেই দেখি ঠাকুর ঘরে ঢুকে পুজো করেন অনেকক্ষণ। আমার দেখতে খুব ভালো লাগে, কিন্তু না, আমার ঠাকুর ঘরে 1-2 ঘন্টার এতে হয় না, যার জন্য আমি অনেকক্ষণ টাইম লাগে বলে মাই বেশিরভাগ সময়টা পুজো দেন। আর মা পুজো দিতে খুব ভালোই বাসেন। আর আপনি নিজে যত পরিপাটি থাকবেন, দেখবেন আপনার অরা, একটা পজিটিভ অরা তৈরি হবে। সুতরাং আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদেরই আমি বলতে চাই যে সব সময় যেটুকু আমরা পারি সেটুকুর মধ্যেই পরিপাটি হয়ে আর কি সেজে থাকার চেষ্টা করি। বাচ্চা হওয়ার পর আগে একটা টাইম ছিল যখন আমি খুব পরিপাটি হয়ে থাকতে পারতাম না আর কি, ছেলের জন্যে। তো ওর বাবা খুব বকাবকি করতো এবং আশেপাশের অনেকেই আমাকে বলতো যে তুই খুব পরিপাটি হয়ে থাকবি, কিন্তু হয়ে উঠতো না তখন। এখন যেহেতু ছেলেটা একটু বড় হয়েছে, যার জন্য এখন চাইলে একটু পরিপাটি হয়ে থাকতে পারি আর কি। তো চলুন রান্নাঘরের দিকে যাই। এই যে আমি কুকারে 2টো সিটি দিয়ে আমি আলুগুলোকে এরকম সেদ্ধ করে নিয়েছি, দেখাচ্ছি চামচ দিয়েই। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, একদম আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এই আলুটা না আমি আলু সেদ্ধর মতো করে মাখবো। এই যে গুঁড়ো লঙ্কা, হলুদ আর নুন, এগুলো দিয়েই আমি যেরকম আলু সেদ্ধ মাখে ঠিক তেমনই করেই মাখবো। এই যে আলু সেদ্ধর মতো করেই মেখেছি। এরকমভাবে আমার মনে হয় পরোটাটা বানাতে সুবিধা হয়, তা না হলে না পরোটাটা আমার মনে হয় যে বেলতে গিয়ে বেরিয়ে যাচ্ছে। তো আলু সেদ্ধটাই আমি আবার আটার মধ্যে দিয়ে ভালো করে একটা নরম ডো তৈরি করে নিয়েছি। আর অল্প একটু দু ফোঁটা ওপর থেকে আমি ঘি দিয়ে দিয়েছিলাম। আর এই যে পরোটাটা দেখছেন, একটুও ফাটবে না, পরোটাটা খুব সুন্দর সফট হবে আর ফুলবে। আর এই যে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, সামান্য, খুবই অল্প ঘি দিয়ে আমি সেঁকি আর কি। আর আমরা আলুর পরোটা করলে আমাদের সঙ্গে অন্য তেমন কিছুই লাগে না, শুধু আলুর পরোটাটাই খাওয়া হয়ে যায় আর কি। ওর বাবাও শুধু আলুর পরোটা পছন্দ করে, ছেলেও শুধু আলুর পরোটা পছন্দ করে, আমার তো সঙ্গে কিছুই লাগেই না আর কি। তো যাই হোক, চলুন। আমার অলমোস্ট অনেকগুলো বানানো হয়ে গেছে, এটাই হয়তো লাস্ট আমার পরোটা আর কি। হ্যাঁ, এটাই আমার শেষ পরোটা। আর ঘি দিয়ে ভাজলে তো অসাধারণ লাগে খেতে, তার তো কোনো জবাবই হয় না। মনে হয় যে এটাই শুধু খাওয়া হয়ে যায়। তো আমি যার জন্যে অল্পই একটু সামান্য ঘি দিয়ে তারপর আর কি ভাজিয়েছি। দেখেছেন অনেকগুলো পরোটা হয়ে গেছে। আর আমার ছেলে যেদিন পরোটা করি সেদিন ওর ঘন ঘন খিদে পায়, যার জন্য ওর জন্য 2-3টে এক্সট্রা আমার পরোটা বানিয়ে রাখতেই হয়। কারণ সকালে যেই খাওয়া হয়ে যায় তখন 2 মিনিট পরে এসে বলে কি মা আমাকে আর একটা পরোটা দাও। আর এই যে সকালে আমার আমলকি ভেজানো জল, তো এটাই আমি সকালে খেয়ে নেব। মাসিমণি বাড়ি যাবা? মাসিমণি বাড়ি কি যাবে? তাহলে তাড়াতাড়ি উঠো, উঠে বই তুই পড়তে হবে তো। মাসিমণি তোমাকে নিতে আসবে দিদুন বাড়ি। মাসিমণি বাড়িতে গিয়ে কি করবে? কি করবে বলো? মাসিমণি বাড়ি গিয়ে কি করবে? দাদার সঙ্গে খেলা করবে? শিগগির ওঠো, শিগগির ওঠো। যেই মশারি খুলে দিয়েছি অমনি মশাই থেকে ধরেছে। ওঠো মা, ওঠো ওঠো ওঠো, মশাই খেয়ে নিল, ওঠো ওঠো বাবা। গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং বলে দাও। বলো বলো, গুড মর্নিং বলো। রাতে ঘুম ভালো হয়েছে? আচ্ছা তাই, তাহলে ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি উঠে পড়ো, তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে পড়ো, তাড়াতাড়ি আসো 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 আসো।
এই যে বড়মশাই মাছকে খাবার দিতে এসেছেন। মাছগুলো যখন খায় তখন দারুণ লাগে দেখতে, কি সুন্দর মাছগুলো খেতে আসে। এই যে এই খাবারটা না ওরা সারা দিন ধরেই খায়, এটা নয় যে সকালেই ওদের খাওয়া হয়ে যায়। কোনো দিন আমি সেদিন দেখছিলাম দুপুর 1:30 বাজে, তখন ওদের খাওয়া শেষ হয়েছিল আর কি। লিখে ফেলো, রাধা নাম লিখবে। সুন্দর করে বসে নাও, সুন্দর করে বসে তারপর লেখো। এই যে আমি শুরু করলাম রাধা নাম লেখা। ড্যাডি বি ডবল ই, দুটো ই, বি তাড়াতাড়ি বি ডবল ই, বি ডবল, হ্যাঁ ডবল ই মানে দুটো ই, দুটো ই দাও। ছোট হাতের ই হবে কিন্তু। ওখানে বি ডবল ই, বি। হ্যাঁ তা বি তো সি এর মতো হয়ে গেছে। দাও আমার কাছে পেন্সিল দাও। এই দেখো বি, এই বি এর ইটা এই একটু গোল হবে, হ্যাঁ এরকম করে হবে, আর এটাও এরকম অর্ধেক গোলাকার হবে বি, ঠিক আছে। ইটা এরকম করে দেবে, দেখো আমি দেখাচ্ছি, এই যে হ্যাঁ ইটা এরকম করে হবে। সি এর মতো লিখলে কিন্তু হবে না, হাত ছাড়াও, বকা দেবো কিন্তু। এই দেখো বি ডবল ই, বি লিখেছো? হ্যাঁ সুন্দর হয়েছে। এবার কি ভেরি গুড দেবো না? স্নেহাশিস সুন্দর করে লিখেছে, তার জন্য ভেরি গুড, ঠিক আছে। আমি সকালে ঘর ঝাড় দিয়েছিলাম কিন্তু মুছিনি, যার জন্যে এই যে পরে আমি ঘর মুছতে এসেছি, তো ঘরটাকে সুন্দর করে মুছে নিই ছেলের জন্যে কতবার। আর রোজ এখন ঝড় বৃষ্টি হচ্ছে তো সেহেতু রোজ 2বার ঘর মুছলেও মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে, যার জন্য সকালে উঠেই আমি ঘরটা আর মুছিনি, সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছিলাম, পরে আর কি মুছতে এসেছি। আর ছেলে তোতা পাখির মতো তখন বক বক করেই যাচ্ছিল, তোর সঙ্গেও কথা বলছিলাম আর কাজ করছিলাম। আর আমি যখনই ঘর মুছতে আসি তখনই উনি ছোট ছোট পা দিয়ে গোটা ঘরটা করেন, তাই বকছিলাম যে কেন তুমি কথা শুনছো না, কেন মায়ের কষ্ট বোঝো না। এই যে এত জামা কাপড় দেখছেন, 2 দিন জামা কাপড় কাচিনি আর প্রচুর জামা কাপড় জমেছিল। আর যখন আমি জামা কাপড় কাচতে আসি, আমার ছেলে রেগুলার আমার সঙ্গে আসবে, মানে যে কাজ আমার 1 ঘন্টায় হয়ে যায় হয়তো আধা ঘন্টায় হয়ে যায়, সে কাজ আমার 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে, কারণ ইনি আমার কাজ এত বাড়িয়ে দেয়। আমি হেল্প করি মা, আমি হেল্প করি বলে নোংরা জলটা হয়তো সেই কাঁচা জামা কাপড়ের মধ্যে দিয়ে দিল, হয়তো আমি জামা কাপড় কাচছি সেগুলো নিয়ে আবার হয়তো মানে ছাদের ওপরেই ফেলে দিল, সেগুলো হয়তো আবার আমার তুলে আবার ধুতে হলো, কিন্তু বাচ্চা মানুষ কী করা যাবে। তো মাঝে মাঝে আমার ছেলে এতটাই দুষ্টু, মাঝে মাঝে আমি কান্নাও পর্যন্ত করি যে ভগবান একে একটু শান্ত করো, কবে একটু শান্ত হবে। যে কাজটাই করতে যাব বলবে মা আমি তোমার হেল্প করব, আপনি নাও বলতে পারবেন না মুখের ওপর যে না তুমি এটা করো না। আচ্ছা বাচ্চা মানুষ বলছে করতে দিই, কিন্তু সেই কাজটা আমার আবার 2বার করতে হয়। যে বাড়িতে আমার ছেলের মতন দুষ্টু ছেলে আছে তারাই জানে আর কি যে এদেরকে নিয়ে কাজ করা কতটা মুশকিল। রান্না করতে যাব বলবে আমাকে নুন দিতে দাও, আমি তেল দিয়ে দেবো, আমি তোমার হেল্প করে দেবো, তো এটাই বলে আর কি। তো ও ছাদে এসে যে জল নিয়ে ঘাটছিল, আর যখনই ছাদে এসে জামা কাপড় ওর জন্য 2টো আমার এক্সট্রা আনতেই হয় ছাদে, কারণ জামা কাপড় আবার ভিজিয়ে ফেলে, দাও আমি হেল্প করি বলে, আবার জামা কাপড় খুলি, আবার হয়তো আর একটা ভিজিয়ে ফেলে, এরকম করতে করতে 2টো জামা কাপড় ভিজিয়ে ফেলে, জানেন তো। ওকে ছাদে নিয়ে আসলেই আমার এই একটা মুশকিল হয়। আবার নিচেই বা কার কাছে রেখে আসি, যার জন্য নিয়ে আসতেই হয় যে না বাবা তুই আমার সঙ্গেই চল, গিয়ে আমার সঙ্গে বসে থাকিস, দুষ্টুমি করিস তাও ঠিক আছে, কিন্তু আমার সঙ্গেই চল। আর ঝড় বৃষ্টির জন্যে না প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে ঝড়ের জন্যে, যার জন্যে ক্লিপ প্রত্যেকটায় না দিলে, আগে কি হতো 1টা 2টোয় না দিলেও চলে যেত,
বড়গুলোই, বাবুরগুলোতে দিতে হতো, কিন্তু এখন হাওয়ার জন্যে প্রত্যেকটাই দিতে হচ্ছে ক্লিপ। দেবো খিচুড়ি, মুসুরির ডাল দিয়ে আর ভালো করে বলো, মুসুরির ডাল দিয়ে আর আমাকে বলছে মা, জগন্নাথ কার্টুন দেখে বলছে মা খিচুড়ি ইয়াম্মি টেস্টি হয়। আমি বললাম হ্যাঁ হয়তো। তো বলছে তুমি আমাকে বানিয়ে দেবে? আমি বললাম হ্যাঁ দেবো। বলছে আমাকে একটা মুসুরির ডাল দিয়ে একটা মুগুরের ডাল দিয়ে আমাকে খিচুড়ি বানিয়ে দেবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে দেবো। বলেছি বই নিয়ে বস, তাহলে দিদুন বাড়ি যেতে দেবো। এই যে বই ছড়ানো এখানে সারা খাটে, আর উনি ঘুরে বেড়াচ্ছেন, মানে নামে বই পড়া হচ্ছে। আমি বললাম 4 পৃষ্ঠা লিখে দিবি আমাকে, তাহলে দিদুন বাড়ি নিয়ে যাব। আর এইখানে বই ছড়িয়ে রেখে উনি বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। বলছে হ্যাঁ আমি পড়ছি তো একটা কাগজ নিয়ে, এই যে এটাতে লিখেছে। বলছে এই যে আমি লিখেছি। আমি বললাম খাতায় লেখ। বলছে না আমি এখানে লিখেছি ACD, কি মাথা মুন্ডু লিখেছে কে জানে। কি লিখেছ? ও ACDEF। ইনি এখন যাবেন কোথায়? কোথায় যাবেন আপনি? আপনি যাব কোথায়? না মাসি বাড়ি না, দিদুন বাড়ি, মাসিমণি আসছে তাই। আর সঙ্গে কে যাবে? জগা? এই যে মায়ের বাড়ি তো এসে গেছি, কিন্তু মায়েরা কেউ বাড়ি নেই। তো পাশেই মা ফোন করে গেছিলো যে বড়মাদের বাড়ি রেখে তুই চলে যা, আমার আবার বাড়িতে কাজ আছে, আমার বসে থাকলে হবে না। এই বড়মাদের বাড়ি দেখছেন, এখানে ছোটোবেলার অনেক স্মৃতি আছে। এখন তো পাল্টে গেছে, বড়মার বাড়িটা অনেক বড়। তো এখানে বসে আমরা সারাদিন খেলনাবাটি নিয়ে খেলতাম। আর বড় বড় গাছ ছিল সেহেতু সারাদিন বড়মার বাড়িটা ছাওয়া থাকতো। আর বড়মার তো কোনো ছেলে মেয়ে নেই, তো সেহেতু পাড়ার সব বাচ্চারা ওনার বাড়িতে গিয়েই আমরা খেলা করতাম। অনেক 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 স্মৃতি আছে ছেলেবেলার আর কি বড়মার বাড়িতে। তো বড়মা আম কুড়াতে গেছিলো আর কি, যার জন্যে সেই আমগুলো ওই যে গামলায় নিয়ে কাটছে। বড়মা তাই বলছে যে জানিস কাল আমি ঝড় হয়েছে তো আম কুড়াতে গেছিলাম। তো এই যে আমার ছেলে কুকুরদের সঙ্গে খেলছে, বড়মা আবার কুকুরদের অনেক ভালোবাসে। তো অনেক কুকুর বড়মার বাড়িতে ছিল। ওনারা চিকিৎসাও করতেন, কিন্তু কুকুরগুলো হয়তো মারা গেছে। আর এই যে বড়মার বাড়ি বড় বড় খেজুর, নারকেল গাছ, আরও বড় বড় গাছ ছিল, সেই গাছগুলো হয়তো কেটে ফেলেছে এই পাশে ঘর করার সময়। তো এখানে ছিল সারাদিনের আমাদের আড্ডা বড়মাদের বাড়িতে, অনেক স্মৃতি। তো দিদুন বাড়ি দিয়ে চলে এসেছি। আর এই যে বড়মা আম কাটছিল, এই বড় বড় 5টা আম দিয়েছে। এই যে দুপুরে হবে আম ডাল, মুগের ডাল দিয়ে আম ডাল রান্না করব। আর কুকারে এখানে কচুর গাটি বলি আমরা, তো গাটি কচুটাকে সিটি দিয়ে নিয়েছি, একটাই সিটি দিয়েছি। এখন ওটা বেঁচে গাটি কচু রান্না করব দুপুরে, আর হবে আম ডাল। আর আমি যেহেতু মুসুর ডাল খাই না, তাই মুগের ডাল দিয়েই আম ডাল করব। কুকারে জল বেশি হয়ে গেছে, এই যে ডাল সিদ্ধ বসিয়েছি, এখানে ভাত বসিয়েছি। আর এই যে আম আর গাটি কচু দেখছেন অল্প কটা হয়েছে মাত্র, এই যে। আর বাদ বাকি অনেকগুলো ফেলা গেছে গাটি কচু, শক্ত ওগুলো প্রচণ্ড, ওগুলো রান্না করলে ওগুলো সেদ্ধ হতো না। একবার না কি হয়েছিল, আমি তখন জানতাম না, নতুন বিয়ে হয়েছিল। তো আম আর ডাল আমি কুকারে একসঙ্গেই সিটি দিয়েছিলাম, ভেবেছিলাম কি আম আর ডাল একসঙ্গে সিটি দিলে আমার কাজ একটা কমে যাবে, জাস্ট ফোড়ন দিলেই হয়ে যাবে। তো তারপর দেখেছিলাম ডালগুলো পুরো গোটা গোটাই আছে। আমি জানতাম না যে টক দিলে একসঙ্গে সেদ্ধ হতে চায় না। আর একবার এক কাণ্ড ঘটিয়েছিলাম, সেটা হলো যে সজনের ডাঁটা আর ডাল একসঙ্গে সিটি দিয়েছিলাম, সজনের ডাঁটা একদম গলে ক্ষীর, আর ডালটার মধ্যে সজনের ডাঁটার পুরো একদম পাল্পটা ঢুকে গেছিলো। তো ডালটা না খুব একটা ভালো খেতে লাগছিল না, একদম জঘন্য খেতে লাগছিল। মনে আছে সেই যে রোদে মনে আছে সেই যে রোদে লঙ্কা শুকিয়েছিলাম, অনেক লঙ্কা এনেছিল বড়মশাই হাট থেকে। এই যে সেই লঙ্কাগুলো, আজ না লঙ্কা বাড়ন্ত কাঁচা লঙ্কা, তো এগুলো দিয়েই আজ রান্না করব। এই যে এই বাটিটায় ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর নরম হয়ে গেলে একটু চিড়ে দেবো বা বেটে দেবো। এই যে এই যে দুপুরে টক ডাল আর গাটি কচুর সবজি রেডি।
मोहे मोरे बनैयो राधा अपने वृंदावन को, मैं नाच नाच कूद के तुमको रिझाऊंगी। मोहे बंदर बनैयो तो बनैयो सेवा कुंज को, मैं कूद फाद ब्रज में जोड़ दिखाऊंगी। হ্যাঁ, রাধারানী বলে যেদিন তুই একটু তাড়াতাড়ি থাকবি সেদিন আমি তোকে লেট করিয়ে দেবো। মানে আজকে ভাবলাম আমি অনেক রাধা নাম লিখবো, কিন্তু আজকে এই গ্যাসের কি অবস্থা, ডাল পড়ে। তো যাই হোক, গ্যাস আর রান্নার বাসনগুলো সব মেজে নিয়ে আসি, তারপর রাধা নাম লিখতে বসবো। আজ যেহেতু আমার ছেলে গেছে দিদুন বাড়ি, তো সেহেতু আমি একদম ফাঁকা। তো আজকে অনেক রাধা নাম লিখবো। যে বিকালে ছাদ থেকে জামা কাপড় আনতে চলে গেছি, আর আকাশটা প্রচণ্ড মেঘলা করে আছে। এখন তো প্রত্যেক দিনই প্রায় ঝড় বৃষ্টি হচ্ছে। তো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করেও রেখেছি। এই যে বরের ওই প্যান্ট আবার শোকায়নি, আর এখানে ছেলের জামা কাপড়গুলো না যেমন তেমন করে গোছাই, কারণ ওরটা তো রেগুলার লাগে।